শাকিব খান অভিনীত পরবর্তী সিনেমা তুফান আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। তবে এরই মধ্যে আইন ভঙ্গের অভিযোগ উঠেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সম্প্রতি সিনেমাটির টিজার প্রকাশ করা হয়। সেন্সর ছাড়পত্রবিহীন টিজার প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হয়েছে বলে অভিযোগ পেয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। আরটিভির সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম। সেন্সর বোর্ডের অনুমতি ছাড়াই নারায়ণগঞ্জে গুলশান সিনেমা হলে শুক্রবার 10 মে দুপুর 12টার শোতে দেখানো হয় তুফান সিনেমার টিজার। বিষয়টি নজরে এসেছে উল্লেখ করে খালেদা বেগম বলেন, সেন্সরবিহীন টিজার প্রদর্শনের বিষয়টি আমরা শুনেছি। আমাদের ইন্সপেক্টর যাবে সেখানে। সেন্সর ছাড়পত্র বিহীন সিনেমা প্রদর্শন করা বেআইনি। নারায়ণগঞ্জ ছাড়াও অন্য কোথাও চলে কিনা সেটাও আমরা দেখছি। সারা বাংলাদেশে আমাদের ইন্সপেক্টর মাত্র 3 জন, যে কারণে সবগুলো প্রেক্ষাগৃহে দেখা মুশকিল। তারপরও যেখানে এমন বেআইনি প্রদর্শন হবে আমরা ব্যবস্থা নেব। রায়হান রাফির পরিচালনায় একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান, যেখানে উঠে আসবে 90 দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়েছে সিনেমার গল্প। এতে শাকিব খানের বিপরীতে ঢাকার মাসুমা রহমান নাবিলা এবং কলকাতার মিমি চক্রবর্তী রয়েছেন। বিশেষ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।